বিমান বিধ্বস্তের পরপরই আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন উত্তরার মাইলস্টোন স্কুল। একদিকে আগুন নেভানোর চেষ্টা, অন্যদিকে একে একে ঝলসে যাওয়া শিক্ষার্থীসহ হতাহতদের বের করে আনছিলেন উদ্ধারকারীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পাশাপাশি কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আসেন ৩ প্লাটুন বিজিবি সদস্যরাও। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ৯টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের ৬টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। পরে হতাহতদের নেওয়া হয় সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার নানা হাসপাতালে। সেখানে আহতের স্বজনদের কান্নায় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭০ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। ভেন্টিলেশন আমার এখানে 20টা ভেন্টিলেটরি সাপোর্ট আছে। যাদের প্রয়োজন হবে আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে, কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই। এই রোগীগুলোকে ট্রান্সফারেবল ফ্রম আইসিইউ টু এইচডিইউ, এইচডিইউ টু আইসিইউ, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব। আর নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হয়নি, ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের উদ্বেগের কথাও জানানো হয়েছে। শাহানুর ইসলাম, স্টার নিউজ।